সামনেই জন্মাষ্টমী, আর জন্মাষ্টমীতে গোপালের পুজোয় ভোগে কি কি দিচ্ছেন, অর্থাৎ বাড়িতে কি কি বানাচ্ছেন, তালিকাটা নিশ্চয়ই ভীষণ দীর্ঘ। আর সেই তালিকায় তালের বড়া থাকবে না সেটা কিন্তু হয় না। আর সেই তালের বড়ার রেসিপি কিন্তু আজকে আপনাদের জন্য আমাদের হেসেলে। তালের বড়া আজকে তুমি বানাচ্ছ। এই তালের বড়া বানানোটা মানে শুনে মনে হয় যে বড়া তো খুব তাড়াতাড়ি হয়ে যাবে, কিন্তু এই পোর্শনটা, এই অধ্যায়টা কিন্তু খুব চাপের, তাই না? আমি একটু শিখি তোমার কাছ থেকে যে কিভাবে তালের বড়া, আগে তালটাকে কিভাবে বের করতে হয়, কি তালের কাজটা। মানে প্রথমে এইটা ছাড়িয়ে নিয়ে তারপরে এইরকম করে এক একটা করে বের করে তারপরে ওই জালির উপরে করলে ওইটাই একটু তালটাকে খুব ভালো পাকা হতে হবে। হ্যাঁ, পাকা হতে হবে। আর কালো তাল হলে ভালো হয়, লাল তাল একটু তিতকুটে হয়। আচ্ছা, কালো তাল হলে সেই তালটা ভালো, মানে ভালো স্বাদ হবে, ভালো আর ওই তেতো ভাবটা থাকে না। লাল তাল চালটাতে একটু তিতকুটে ভাবটা থাকে। আজকে কিন্তু আমাদের হেসেলে তালের বড়া বানাতে এসেছেন কসবা থেকে কেয়া গুহ দত্ত, তাই তো? কেয়াদি আজকে আমাদের হেসেলে প্রথমবার, এবং জন্মাষ্টমীর আবহে প্রথমবার। জন্মাষ্টমী মানেই বাড়িতে যারা গোপালের পুজো করেন তাদের বাড়িতে তালের বড়া কিন্তু হয়। অবশ্য এখন অপশন অনেক, যারা বাড়িতে করতে পারেন না কিনে নিয়ে আসেন, কিন্তু বাড়িতে করে ভোগে দেওয়ার আনন্দ সেটা কিন্তু আলাদা, তাই তো? আচ্ছা, এরকম করে তুমি ছাড়িয়ে নিচ্ছ। হ্যাঁ, এবার তোমার একটা বাটি দেবো, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ওটা কি একটু ভাগ করে নেবে নাকি? না, একটাই আছে না ওটাতে? আচ্ছা, এত বড় দেখে মনে হচ্ছে। হ্যাঁ, একটাই আছে। আচ্ছা আচ্ছা, আর একটু জল দেবো? হয়ে যাবে না? তাহলে দাও জল। এটার উপরে দিই, এটার উপরে দিই, তোমার সুবিধা হবে। এটা কি একটু জলে ভিজিয়ে রাখলে তাড়াতাড়ি হয় নাকি? ভিজিয়ে রাখলে আমি খুব একটা করি না, একটু জলো হয় তো একটু হয়ে যায়, একটু সময় লাগে। একটু সময় লাগবে, একটু ধৈর্য ধরে করতে হবে। এটাই যে অনেকটা হলো বলো? হ্যাঁ, অনেকটাই হয়ে গেছে। তোমার কি আরো লাগবে নাকি? না, আর লাগবে না, এতে এবার সবকিছু মিশিয়ে হয়ে যাবে। আচ্ছা, তালের সঙ্গে এখানে দেখতে পাচ্ছি কলা, তুমি কলাটা মিক্স করবে? হ্যাঁ, কলা, আচ্ছা, ময়দা, আটা, সুজি সবকিছু। আচ্ছা, এবারে কি দেবো? তোমাকে বড় বোল দেবো? হ্যাঁ, বড় বোল লাগবে। আচ্ছা, প্রথমে দিচ্ছি ময়দা। হ্যাঁ, ময়দা কতটা? ময়দা 4-5 চামচ। ঠিক আছে। এবার আটা 2 চামচ। এবার হচ্ছে নারকেল কোড়া 4 চামচ। টেবিল স্পুন সবটাই? সবকিছু টেবিল স্পুন। আর কি দিচ্ছ? এবার হচ্ছে সুজি কতটা? সুজি ওই 2 চামচ। এবার চিনি কতটা দেব? চিনিও 4-5 চামচ, তো 6 চামচ লাগবে, এই ছোট চামচ। বেশ থাক। আর 1 চিমটে নুন। এতটা? হ্যাঁ। এবার মৌরিটা একটু যদি মানে গরম করে ক্রাশ করে দেওয়া হয় সেটাও হয়, এবার কাঁচা মৌরিও হয়। তুমি যেটা বলবে। গরম করে একটু ক্রাশ করে দেবো। দাঁড়াও, একটু মৌরি 1 চামচ মতো। বেশ আর লাগবে না। এটাকে একটু হালকা রোস্ট করে একটু মানে ক্রাশ করে নিলে ভালো হয়। বেশ আর লাগবে না, হয়ে গেছে। হ্যাঁ, অফ করে দিলাম। বেশি করলে তিতো হয়ে যাবে।
এটা কি খুব ভালো করে ক্রাশ হবে না, হালকা হালকা একটু মুখে লাগবে, অল্প হলেই হবে। মানে এর একটা যে অ্যারোমা সেটা চাইছো আর কি। আর মানে ফ্রাই করলে কি এটা বেশি ভালো বেরোয়। দেখো তো আর করব না, ঠিক আছে, দিয়ে দেবো, পুরোটা দিয়ে দিই। হ্যাঁ দিয়ে দাও, পুরোটা লাগবে না, একটু কম দাও। ব্যাস ব্যাস, একটু সামান্য, ব্যাস ব্যাস, আর লাগবে না। এবার তালের পাল্পটা দিচ্ছি একটা স্পুন। তালের পাল্পটা এটাতে কতটা অ্যাড করবে? হ্যাঁ, মানে এইটা একটা দেখার বিষয় যে মানে যতটা তালের পাল্পটা যদি এটা বেশি পাতলা হয়ে যায় তাহলে বড়াগুলো ঠিক মতো হয় না। মোটামুটি ঘনত্বটা ঠিক রেখে করতে হবে, মানে এটা করে করে যতটা লাগবে দেখে ততটাই তুমি দেবে। হ্যাঁ, আর সুজি যেহেতু দেয়া আছে একটু রেস্টে রাখলে ওই সুজিটা ফুলবে, তখন আবার সুবিধা হয়। এমনি তুমি জল তো দিচ্ছ না? না, জল এবার সুজিটার যে এটা আছে, সুজিটা একটু আমি হেল্প করব, তুমি এক হাতে দিচ্ছ, অসুবিধা হচ্ছে না? তাহলে একটু দাও। এমনি রেশিও হচ্ছে 1 কাপ যদি তাল হয় ওই 1.5 কাপ মতো আটা বা ময়দা দুটো মিক্সড করেও হতে পারে, শুধু ময়দাও হতে পারে, এরকম। আচ্ছা, আর সুজি হ্যাঁ আরেকটু লাগবে, নাহলে ড্রাই ড্রাই হয়ে যাচ্ছে, আরেকটু লাগবে। এর মধ্যে তুমি কলাও দেবে আবার? হ্যাঁ হ্যাঁ, কলাও দেবো, ওইটার জন্য একটু নরম হয়ে যাবে, ব্যাস, আর লাগবে আর লাগছে না? না, এবার কলাটা। আচ্ছা, এবার কলাটা দেবে? হ্যাঁ, এবার কলা, একটা কলা দিলে ছাড়িয়ে দেবো? হ্যাঁ ছাড়িয়ে দাও, আর গ্রেটার দিলে ভালো। গ্রেটার আছে, দেবো? নাও। পুরোটা খুলে দেবো বলো? হ্যাঁ, পুরোটাই খুলে দাও, একটা দিলেই হবে। আর লাগছে না? না, তোমার একটাতেই হয়ে যাচ্ছে? না, একটাতেই হয়ে যাবে। এটা তুমি সাদা তেলে ভাজবে তো? হ্যাঁ। এবারে কি আমি কড়াইটা বসিয়ে দেবো? কড়াইতে বসিয়ে তেল। কড়াই না ফ্রাইং প্যান, কোনটাতে তোমার সুবিধা হবে? কড়াই। একটু বেশি তেল লাগে। তেলটা তুমি একটু দেখো। আর একটু তেলটা একটু গরম হোক, মানে আমাদের তো উপকরণটা তৈরি, এবারে ভাজাটা বাকি, তাই তো? হ্যাঁ, আর এটা যদি মেখে একটু রেস্টে রাখা হয় তাহলে ওই সুজি থাকে তো, সুজিটা কতক্ষণ তাও যদি বাড়িতে যারা করবেন কতক্ষণ রাখবেন? 20 মিনিট রাখলে ভালো, তাহলে ভালো হয়, সুজিটা ভালো ফুলে যাবে, তাহলে ঠিক ঠিক মানে এটা খেতে টেস্টি হবে। আর বাড়িতে যারা করবেন তারা একটু চেষ্টা করবেন এই যে মিশ্রণটা তৈরি করার পরে 15 থেকে 20 মিনিট একটু রেস্টিং টাইম এটাকে দেওয়ার, তারপরে ভাজার, তাই তো? কেয়াদি এমনিতে কি করো? আমি ইন্টেরিয়র ডিজাইনিং করেছি তো। আমি আগে জব করতাম, ফ্রিল্যান্সিংও করতাম, দেন এখন একটু স্টপ আছে। আচ্ছা আচ্ছা, মানে ওটা তোমার প্রফেশন ছিল? হ্যাঁ। আর রান্না কি ভালো লাগার? হ্যাঁ, রান্না ভালো লাগে করতে। আচ্ছা, মানে সেই রান্না নিয়ে কিছু করবে সেরকম কখনো ভাবনি? সেইটা ওইভাবে অতটা ভাবিনি, কিন্তু এমনি করতে বিভিন্ন রকমের নতুন নতুন ডিশ এই সবগুলো করতে ভালো লাগে। বাড়িতে এগুলো করতে থাকো তুমি? আমাদের চ্যানেল দেখা হয়, আমাদের ইউটিউব চ্যানেল? ইউটিউবে যেই বেরোয় আমার 15 মিনিট 20 মিনিটের মধ্যেই আমি দেখি। আচ্ছা, মানে তোমার কাছে নোটিফিকেশনটা যায় আর তারপরে তুমি ওটা দেখে নাও, কিন্তু দেখো তো সেটা বাড়িতে বানাও কখনো? হ্যাঁ, বানাই, এবার সব বানানো হয়, সব বানানো হয় কিছু বানাই। হ্যাঁ। আচ্ছা, আর ম্যাগাজিনে যে সমস্ত রেসিপি বেরোয় সেগুলো ফলো করো? ওগুলো ফলো করি। ওকে, তোমার কি রান্না মানে তোমার কোন রান্না করতে সবথেকে বেশি ভালো লাগে? মানে বাঙালি রান্না করতে ভালো লাগে? বাঙালি রান্না, মোগলাই ডিশগুলোই, মানে বাঙালি রান্নাটাই আমাদের বাড়িতেও পছন্দ করে, ওটাই বেশি হয়। কে কে রয়েছে তোমার বাড়িতে? মানে মেয়ে, হাজবেন্ড, আমি, আর শাশুড়ি মা মাঝে মাঝে আসেন, মাঝে মাঝে ভাসুরের কাছে থাকেন। আচ্ছা, মেয়ে কত বড়? মেয়ে 11 এ পড়ে। আচ্ছা, সে তো বেশি বড় নয়। আচ্ছা, সে খেতে ভালোবাসে? না, তার একটু খাবার অনেক রকম ডায়েট, তাই না? না, ডায়েট না, মানে একটু চুজি আছে, মানে চুজি। ওকে, সবকিছু পছন্দ। তো বাড়িতে সবথেকে বেশি মানে খেতে কে পছন্দ করে?
মানে এই তালের বড়াটা হাজবেন্ড খুব ভালোবাসে। তো বাড়িতে এবারে তোমার জন্মাষ্টমী হচ্ছে, গোপালের পুজো করো বাড়িতে? না ওই রকম ভাবে করি না, এমনি পুজো হয় যেখানে সেখানে পুজো দিয়ে দিই, বাড়িতে আর হয় না। বাড়িতে হয় না, আচ্ছা আচ্ছা। এমনিতে ধরো এই তো বিভিন্ন ধরনের রান্না তুমি করো, তুমি কোনটা খেতে ভালোবাসো সব থেকে? আমি মোগলাই ডিশটাই বেশি ভালোবাসি। মোগলাই মানে রান্না করতেও মোগলাই ভালোবাসো, খেতেও মোগলাই বেশি ভালোবাসো? আমাদের একটু কমই হয়, কম হয় বাড়িতে, সচরাচর হয় না, মানে হয় নুডলসটা বাড়িতে হয় সকলেরই, কিন্তু বাকিগুলো যে খুব একটা সচরাচর হয় তেমন নয় আর কি। তেলটা আরেকটু গরম হোক, তারপরে তুমি বড়াগুলো দিচ্ছ, তারপরে একটু ব্রাউন করে ভেজে নেবে, ব্যাস তারপরে আমাদের কিন্তু রান্না শেষ। তবে রান্না করতে নিশ্চয়ই আপনিও ভীষণ ভালোবাসেন এবং রান্না নিয়ে আগামী দিনে নিজের জন্য কিছু করবেন তেমন কিছু ভাবছেন, তাদের জন্য কিন্তু আমাদের হেসেলে রয়েছে দারুণ একটা সুখবর। জি বাংলা রন্ধনে বন্ধনে সরাসরি অডিশনের সুযোগ পান হ্যাংলা হেসেলের মাসিক রান্না প্রতিযোগিতার সেরা 10 জন প্রতিযোগী। বিস্তারিত জানতে যোগাযোগ করতে পারেন 8017125297 এই নম্বরে। এবারে আস্তে আস্তে দিয়ে দেখি গরম হয়েছে, দেখো দিয়ে দেখি, একটা ছোট দিয়ে দেখো তুমি। হয়ে গেছে, দিতে পারো। কখন উল্টে দিতে হবে আমাকে একটু বলো। হ্যাঁ আর একটু উপরে তেলগুলো হলো। ফ্লেমটা কিন্তু একদম হাই আছে, থাকবে তো এটাই? এবার একটু কমিয়ে দিই, একটু মিডিয়াম দিলাম। এটা না মনে হয় উল্টো দিকটা হয়ে গেছে না? হয়েছে ব্রাউন, মানে ছাড়তে ছাড়তে হচ্ছে, আগের গুলো একটু হয়ে যাচ্ছে। যেগুলো প্রথম দিকে দিয়েছো ওগুলো একটু উল্টে দিলাম। হ্যাঁ হ্যাঁ, ওগুলো না বেশি ব্রাউন হয়ে যাবে, তাহলে আর ছাড়লাম না, তাহলে কোনোটা মানে ব্রাউন বেশি হয়ে যাবে, কোনোটা করে তৈরি হবে। ঠিক আছে, তুমি বরঞ্চ মানে হাত ধুয়ে নাও। তুমি হাত ধুয়ে নাও, যেগুলো হয়ে যাচ্ছে আমি একটু উল্টে দিচ্ছি। হ্যাঁ দেখো আমি কয়েকটা উল্টে দিয়েছি, বাকিটা তুমি দেখো। হ্যাঁ সবগুলো উল্টে দিয়েছো না? এই কোনটা অ্যাকচুয়ালি যেগুলো তুমি প্রথম দিকে দিয়েছো ওগুলো ব্রাউন হয়ে গেছে। হ্যাঁ কোনটা ছাড়ার এতে মানে প্রথমটা হয়ে এসেছে। আচ্ছা যেগুলো হয়ে গেছে না তুলে ফেলবে তো, দাঁড়াও একটা প্লেট দিয়ে দেব, এই হয়ে যাবে, উড়ে যাবে। একটা টিস্যু দিয়ে দিলাম, এক্সট্রা যে এক্সট্রা অয়েলটা আছে সোক করে নেব। অফ করে দে। এবার এটা ধরো, পাশটা রাখো, আমি এটা সরিয়ে দিলাম। নাও এটাতে প্লেটিং করো। তালের বড়া জন্মাষ্টমীতে গোপালকে ভোগে দেওয়ার জন্য বাড়িতে তো অনেকেই তৈরি করেন। আমাদের আজকের যে তালের বড়ার রেসিপি সেখানে কিন্তু কেয়াদি আলাদা করে বেশ কিছু জিনিস অ্যাড করেছো, যেটা সচরাচর বাড়িতে করা হয় না। যেমন কলাটা এখানে অ্যাড করেছো, এই কলাটা দিলে কি হবে তালের বড়াটা সফট হবে খানিকটা। তো একবার এই রেসিপি অর্থাৎ এই পদ্ধতিতে তালের বড়া বানিয়ে দেখতে পারেন, অর্থাৎ জন্মাষ্টমীতে এই পদ্ধতিতে একবার বানিয়ে দেখুন বাড়িতে। আচ্ছা আমাদের তো আজকে রান্না শেষ, কিন্তু যেহেতু এটা ভোগের জন্য বানিয়েছো, এটা
এটা তো যতক্ষণ না গোপালকে নিবেদন করা হবে তার আগে আমরা এটা খেতে পারবো না। তো আগে গোপালকে নিবেদন করা হোক, তারপরে আমরা না হয় খেয়ে দেখবো। আপনারাও বাড়িতে করুন, গোপালকে নিবেদন করুন, তারপরে সময় করে তো খাবেনই নিশ্চয়ই। তবে এত সুন্দর একটা রেসিপি নিয়ে আমাদের হেসেলি প্রথমবার আসার জন্য থ্যাংক ইউ সো মাচ। তোমার কেমন লাগলো বলো? প্রথমবার এলে তুমি কথা খুব কম বলো, সেটা আমার তোমার সঙ্গে কথা বলতে গিয়ে মনে হয়েছে, কিন্তু কেমন লাগলো বলো? ভালো লেগেছে। ভালো লেগেছে, তাহলে আবার দেখা হচ্ছে তোমার সঙ্গে, আসছো আবারও? একদম দেখা তো হচ্ছে কেয়াদের সঙ্গে, তবে আপনাদের সঙ্গেও কিন্তু আমার দেখা হচ্ছে, বা আপনাদের সঙ্গে তো প্রত্যেক দিনই আমার দেখা হয় নানান ধরনের রেসিপি নিয়ে। তবে আজকের এই রেসিপিটি কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলবেন না। আর যারা বাড়িতে জন্মাষ্টমীতে তালের বড়া বানাচ্ছেন গোপালের জন্য, তারা কিন্তু এই পদ্ধতিতেও একবার বানিয়ে দেখতে পারেন। আর যেটা করতে একদম ভুলবেন না, আমাদের ইউটিউব চ্যানেল সেটা সাবস্ক্রাইব করবেন, সঙ্গে রয়েছে ফেসবুক পেজ, ইনস্টা পেজ, যেটা অবশ্যই ফলো করবেন। রান্না নিয়ে কোনো গল্প থাকলে সেটাও কিন্তু লিখে পাঠাতে পারেন। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।